সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানি। আজকে ভাগবতী অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠান সুশীলের মায়ের শ্রাদ্ধ উপলক্ষে এই অনুষ্ঠান। তা আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন তার আত্মার শান্তি কামনার জন্য সবাইকে এই নিবেদন করি। আর এখানে আমি পাঠ করতে এসেছি ঠিকই, কিন্তু আমি পাঠের কিছুই জানি না। সবাই ডেকে ডেকে নিয়ে আসে বসায়, তাই তার কথা সেই বলে। আমার কোনো বলার যোগ্যতা নেই, ভাগবত কথা বলার যোগ্যতা আমার নেই। যার কথা সেই বলে আপনাদের মতন সাধুদের চরণ আশ্রয় করে যতটুকু বলতে পারা যায় সেই বলবে, আমিও শুনবো আপনাদের সঙ্গে। আমার বলার মতন যোগ্যতা নেই এই কথা। আজকের এই ভাগবত, যে ভাগবত শ্রবণ করলে ভক্তি বাড়ে, ওই জন্য ভাগবতকে বলা হয়েছে নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখামৃত দ্রব্য সংযুতম পিমত ভাগবতম রসমলায় মুহুরহ রসিকা ভূমি ভাবুকা। বলছে ভাগবত নিগম কল্পতরুর গলিতম ফলম, বলছে এ ফল গলিতম ফলম, যে ফলের কোনো বীজ হয় না, কোনো আটি হয় না, শুধু রসই রস। যত আস্বাদন করবেন ততই রস, রস ছাড়া তাতে আর কিছু পাওয়া যায় না। যত আপনি আস্বাদন করবেন ততই মনে হবে আরো একটু আস্বাদন করি, আরো একটু শুনি। ওই জন্য বলছে শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে। এই ভাগবত প্রথম কে লিখেছিল? এই ভাগবত ব্যাসদেব লিখেছিল। এই ভাগবত ব্যাসদেব যখন এই ভাগবত লিখলেন তখন চিন্তা করলেন এই ভাগবত লিখলাম ঠিকই, কিন্তু এই ভাগবত কে, এই ভাগবতের ব্যাখ্যা করে বলবে কে? কে এই ভাগবতীয় কথা সেরকম ভাবে শোনাতে পারবে? ভাগবত লিখেছেন উনি, কিন্তু যখন ওনার পুত্র সুখদেব এই ভাগবত পরীক্ষিতকে শোনাচ্ছিলেন তখন ওই আসরে ব্যাসদেব ছিলেন, ব্যাসদেবের পিতা ছিলেন, পিতামহ ছিলেন, 3 পুরুষ ছিল ওখানে বসে, বৈশিষ্ট্যমণি ছিলেন। তা বলছে ভাগবত তো ব্যাসদেব লিখেছেন, তাহলে ব্যাসদেব কেন বসে শুনছেন? কি কারণ? ব্যাসদেব শোনার কি আছে? আবার পরীক্ষিত তো রাজা ছিলেন, রাজত্ব ছেড়ে দিয়ে ভাগবত কেন শুনতে এলেন? কি কারণ? ভাগবত শোনার কারণটা কি? পরীক্ষিত তো রাজা ছিলেন, তার ভাগবত শোনার দরকার কি পড়েছে? তো ব্যাসদেব ভাগবত লিখেছেন ঠিকই, বলছে ভাগবত শ্রবণ করতে এসেছেন তিনি। আবার বলছে কেন? বলছে ভাগবতের যে মূর্তি, সেই মূর্তি হচ্ছে সুখদেব। সুখদেব ছাড়া এই ভাগবত বলার মতন সেই জ্ঞান, সেই যোগ্যতা আর কারো ছিল না। কিন্তু সুখদেবের বয়স ছিল মাত্র 16 বছর। 16 বছরের সুখদেব যখন গঙ্গার তীর দিয়ে হেঁটে আসছিলেন, সবাই তাকে পাগল পাগল করে ঢিল ছুটছিল। ল্যাংটো, উন্মাদ, ব্রহ্মজ্ঞ সুখদেব বলছে পাগল পাগল করে ঢিল মারছে। কিন্তু যখন গঙ্গার তীর দিয়ে হেঁটে আসছেন তখন রাজা পরীক্ষিত, ব্রহ্ম শাবগ্রস্ত রাজা পরীক্ষিত কেন শুনছিলেন ভাগবত? রাজা পরীক্ষিতকে
শৃঙ্গি ঋষি অভিশাপ করেছিল, তার পিতার গলায় মরা সর্প জড়িয়ে দিয়েছিল, তাই তাকে অভিশাপ করেছিল। এই শৃঙ্গি ঋষির অভিশাপ দিয়েছিল 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। তক্ষক দংশনে 7 দিনে মৃত্যু হবে। রাজা পরীক্ষিত বলছে 7 দিন সময় পেয়েছি, এই 7 দিন আমি কি করব? 7 দিনের মধ্যে তো আমার মৃত্যু হবে, এই 7 দিন কি করব? তো অনেক ঋষিদের কাছে গেলেন, সাধুদের কাছে গেলেন। কেউ বলছে সারাদিন হরিনাম করো, কেউ বলছে গঙ্গার মধ্যে ডুবে জপ করো, কেউ বলছে মাথা উপর দিকে, কেউ বলছে পা উপর দিকে, এক একজন এক এক রকম বিধান দিচ্ছেন। ইতিপূর্বে তখন সেই আসরে গঙ্গার তীর দিয়ে হেঁটে আসছিলেন সুখদেবকে দেখে যারা মুনি ঋষিরা যারা ছিল, সাধু সন্ত, তারা তো সবাই উঠে দাঁড়ালেন। কারো বয়স 5000 বছর, কারো বয়স 500 বছর, কারো 2000 বছর, এরকম এক একজনের বয়স। অথচ সুখদেবের বয়স মাত্র 16 বছর। কিন্তু 16 বছরে সুখদেবকে দেখে সবাই উঠে দাঁড়ালেন। কেন? তিনি ব্রহ্মজ্ঞ, ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাকে বলে? যে ব্রহ্মের সঙ্গে যা লিঙ্ক আছে সেই ব্রাহ্মণ। শুধু পৈতে বললেই ব্রাহ্মণ হয় না, যার ব্রহ্মের সঙ্গে লীন আছে সেই ব্রাহ্মণ। যে ব্রহ্মকে চিন্তা করে, ব্রহ্মর কথা ভাবে, সেই ব্রাহ্মণ। সুখদেব সেই রাজা পরীক্ষিতকে বললেন যে তুমি কৃষ্ণ কথা শোনো। এই যে রাজা পরীক্ষিত 7 দিনের জন্য তার অভিশাপ পেয়েছিলেন, এই অভিশাপ আমরা সবাই পেয়েছি। আমরা মৃত্যু পথযাত্রী, আমরাও চিরজীবনকে বাঁচব না, আমাদেরও একদিন মৃত্যু হবে। আমরা সবাই মৃত্যু পথযাত্রী, কিন্তু আমরা মনে করি বোধহয় অনেকদিন বাঁচবো, অমর থাকবো, বোধহয় মরবো না। আমরা সবাই মৃত্যু পথযাত্রী। তাই এই ভাগবত স্মরণ করে দেয় যে আমরা সবাই মৃত্যু পথযাত্রী, মৃত্যুর দিকে একদিন একদিন এগিয়ে যাচ্ছি। হরিভজন করা হলো না, কৃষ্ণ নাম করা হলো না, সংসারে এলাম আর গেলাম। কি করলাম? সংসারে এসে কি করলাম? সারাদিন ওই রাস্তার কুকুরটাও সারাদিন খাবার খুঁজতে বেরোয়, আমিও সকাল হলে খাবার খুঁজতে বেরোই, তার থেকে বেশি কিছু করি না। খাবারের সন্ধানে বেরোই আমরা সবাই, কিন্তু তার কথা ভুলে গেছি, তার কথা একবারও ভাবি না যে কি করতে এলাম জগৎ সংসারে। এই মানুষ্য দেহ কেন দিল? এই দেহকে, মানুষ্য দেহ হচ্ছে ভজনের জন্য দিচ্ছে, হরিভজন করার জন্য। মনুষ্য দেহ বলছে নৌকা, পারাপারের তরী। যেমন কোনো নদী পেরোতে গেলে নৌকার দরকার হয়, এই মনুষ্য দেহ হচ্ছে ভবনদী পেরোবার জন্য এই নৌকা। এই নৌকো দিয়ে পেরোতে হবে এই ভবসাগর, তার জন্যই এই মনুষ্য দেহ। প্রেম ভক্তিকায় বলছে চৈতন্য, প্রেম ভক্তিকায় বলছে নরোত্তম দাস ঠাকুর, মনুষ্য দেহ পাইয়া কৃষ্ণ ভজন না করিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনি। মনুষ্য দেহ পেলাম, কৃষ্ণ ভজন করলাম না, জেনে শুনে বিষ খেলাম। কি করতে এসছি একবার ভাবি? শুধু সংসারের কাজ করে যাচ্ছি, সংসারের জন্যই করে যাচ্ছি। সংসার কখনো শান্তি দেয় না, সুখ দেয় না। সংসার দুঃখালয় বলেছে, সংসারকে বলেছে দুঃখালয়। এখান থেকে দুঃখ ছাড়া কিছু পাবে না, এখান থেকে সুখ পাবে না। যতক্ষণ তুমি দেবে ততক্ষণ তোমাকে আদর করবে সবাই। তোমার নেওয়া দেওয়া শেষ, তোমার আদর করাও শেষ। দিতে পারলেই ভালো, তা না হলে বদন কালো। এটাই সংসার, এটাই সংসারের ছবি। কিন্তু ভগবান পরম ব্রহ্ম, যিনি আমার জন্য
সব তৈরি করে দিয়েছে। আমার জন্মাবার আগে মায়ের বুকে দুধ দিয়েছে আমার বেঁচে থাকার জন্য, আমার নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিয়েছে, আমার বেঁচে থাকার জন্য সবকিছু রেডি করে দিয়েছে, আমার কি কি দরকার। কিন্তু তার কথা একবারও ভাবি না যে সে আমাকে পাঠিয়েছে তার নাম গুণগান করার জন্য। তো তার নাম গুণগান কতটুকু করছি? কিছুই করছি না, শুধু খাচ্ছি। ওই রাস্তার কুকুরটা যেমন খাচ্ছে আমিও তেমন খাচ্ছি, মলত্যাগ করছি, ঘুমোচ্ছি, তার থেকে বেশি কিছু হচ্ছে না। তাই বলছে নরোত্তম দাস ঠাকুর, মনুষ্য জন্ম পাইয়া কৃষ্ণ ভজন না করিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনি। জেনে শুনে বিষ খাচ্ছি। ভজন করার কথা ছিল, ভজন করলাম না। কি করলাম? সংসারে ছেলে মেয়ে বড় হলো, ছেলে মেয়ে বিয়ে হলো, তাদের নাতি হলো, নাতিদের বড় করতে আরম্ভ করলাম। এই করতে করতে জীবন শেষ হয়ে গেল। তারপর চির বিদায় নিয়ে সংসার থেকে চলে গেলাম। কিছুই করা হলো না, তাই না? কিছুই করা হলো না। এলাম আর গেলাম, যাওয়া আসা হচ্ছে শুধু, কাজের কাজ কিছুই হচ্ছে না, যাওয়া আর আসা। এই যাওয়া আসার মাঝখানে বলছে ভাগবত শোনো। ভাগবত শ্রবণী একমাত্র তোমার মনের মধ্যে ভক্তি আনতে পারে। ভক্তি মহানের একমাত্র ক্ষমতা আছে যে তোমাকে এই ভক্তি জগতে নিয়ে আসবে। আর ভক্তি জগতে যদি না যাওয়া হয় তাহলে ভক্তি মহারানীর দেখা না হলে ভজন হবে না। তাই শ্রীমদ্ ভাগবত বলছে ভজন করো। তাই আমরা ভজন কোথায় করছি? ভজন করার নাম শুনলেই হয়ে যায়। অমুক জায়গায় কীর্তন হচ্ছে, না কীর্তন করতে যাব না, কীর্তন শোনার সময় নেই, কীর্তন শোনার সময় নেই, কাজ আছে। কাজ তো সারা জীবনই আছে, কাজ ছাড়া আমরা সংসারে কেউ নেই। কাজ কাজ করেই সংসার থেকে একদিন বিদায় নেব, মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ আছে। তাই বলছে প্রত্যেকটা মানুষকে শ্মশানের ধারে গিয়ে বসে থাকা উচিত অন্ততপক্ষে মাসে একদিন। তাহলে সে দেখতে পাবে যে তার জীবদ্দশায় এরকম অবস্থা, তার পরিণতি এরকম হবে একদিন। একদিন আমারও এরকম শ্মশানে জ্বলবে দেহটা। আমি কি করে গেলাম? আমার কর্মফল পড়ে থাকবে। আমি কি করলাম সংসারে এসে? তার কথা বললাম না, তার কথা শুনলাম না, তার ভজন করলাম না, তার নাম গুণাগুণ করলাম না, শুধু খেলাম, বিষ্ঠা ত্যাগ করলাম, নাতি পুতি নিয়ে আনন্দ পেলাম। কিন্তু এটা তো আনন্দ নয়, এখান থেকে দুঃখ পাওয়া যায়, এখান থেকে আনন্দ পাওয়া যায় না। আনন্দ পেতে হলে তার চরণে থাকতে হবে। যে তার চরণে আছে সেই একমাত্র আনন্দ পেয়েছে। তার চরণে যে নেই সে কোনোদিন আনন্দ পায়নি। আনন্দ একমাত্র তার চরণেই আছে। তাই এখানে একটা উপাখ্যান বলি। আজকের যে অনুষ্ঠান যে কারণে হচ্ছে, মৃত্যু যার হয়েছে তার শান্তি কামনার জন্য এই অনুষ্ঠান। সে স্বর্গে গেছে না নরকে গেছে আমরা কেউ জানি না, কিন্তু আমরা সবাই কামনা করতে পারি সে গোলকধাম যাক। কিন্তু আমরা কি বলি? স্বর্গে যাক, স্বর্গীয় হোক। স্বর্গ আর মর্তধাম এর মধ্যে পার্থক্য এমন কিছু নয়। স্বর্গ কি? স্বর্গ হচ্ছে যেমন যেমন তুমি এখানে পুণ্য করবে, যেমন যেমন ভালো কর্ম করবে। ভালো কর্ম কি? যেমন দান করা, লোককে খাওয়ানো, লোককে এটা সেটা দেওয়া, ভালো কর্ম করা, লোকের উপকার করা। এই কাজ করলে স্বর্গে যাওয়া যায়। এটা বলছে পুণ্য করা হলো।
পুণ্য করলে তুমি স্বর্গে যাবে, কিন্তু স্বর্গে গিয়ে আবার তোমাকে আসতে হবে জন্ম মৃত্যু চক্রে। যেমন 5 স্টার হোটেলে আমরা যাই, গেলে পরে যতক্ষণ টাকা থাকে আমাদের কাছে ততক্ষণ সেই হোটেলে আমরা গিয়ে উঠতে পারি। টাকা শেষ, আবার সেই হোটেল থেকে বার করে দেবে, বলে আবার টাকা নিয়ে আসো, তারপর থাকো। স্বর্গটা ঠিক সেরকম, যতক্ষণ পুণ্য থাকবে স্বর্গে তুমি ততক্ষণ থাকবে, পুণ্য শেষ, স্বর্গ থেকে আবার নামিয়ে দেবে, যাও আবার রোজগার করে নিয়ে আসো, পুণ্য রোজগার করে নিয়ে আসো। এই হচ্ছে স্বর্গ। কিন্তু যদি আমরা সেই গোলক ধামে যাই তাহলে আর আসতে হয় না, স্বর্গ গেলে আবার আসতে হবে, এই জন্ম মৃত্যু চক্রে আবার ভাসতে হবে। একজন ভাগবতের একটি উপাখ্যান আছে, যে উপাখ্যানটি ধুন্ধুকারী উপাখ্যান। আত্মদেব নামক এক ব্রাহ্মণ ছিল। সে ব্রাহ্মণ সূর্য সম তার জ্ঞান ছিল, সূর্যের সমান তার জ্ঞান ছিল। কিন্তু সে ব্রাহ্মণ অর্থ সম্পত্তি তার প্রচুর ছিল, কিন্তু অর্থ শাখা সন্দেহ সত্ত্বেও তার কোনো সন্তান নেই, কোনো সন্তান নেই তার কোনো সন্তান নেই বলে সে তখন এখানে ওখানে নানান জায়গায় যায়, নানান জায়গায় নানান তীর্থ ঘুরে বেড়াচ্ছে সন্তানের জন্য, কিন্তু তার একটি সন্তানও হলো না। তার প্রচুর সম্পত্তি, এই সম্পত্তি রক্ষা করবে কে? কোনো সন্তান নেই, রক্ষা করবে কে? তখন সন্তান হয় না বলে সে আত্মদেব ব্রাহ্মণ আত্মহত্যা করার জন্য একটি সরোবরে গেল, সে আত্মহত্যা করবে। তা সরোবরের পাশে যখন গেছে, তিনি জলে ঝাঁপ দিয়ে সেই সরোবর থেকে মৃত্যুবরণ করবে। তো যখন মৃত্যুবরণ করার জন্য গেল, তখন দেখছে সরোবরের পাশে এক সাধু বসে আছে। এখন চিন্তা করছে, অনেক সাধুর কাছে তো গেলাম, কেউ আমায় একটি সন্তানের জন্য বললো না। এই সাধুর কাছে একবার গিয়ে দেখি কি বলে। এই সাধুর কাছে গিয়ে বলছে, আমায় একটি সন্তান যাতে হয় তার ব্যবস্থা করে দিন, আমি আশীর্বাদ করুন। তো আত্মদেব ব্রাহ্মণকে দেখে বলছে, তোমার 7 জন্ম সন্তান হবে না। এই জন্যে কেন? 7 জন্ম তোমার সন্তান নেই। বলছে, তাই 7 জন্ম আমার সন্তান নেই, তাহলে আমার কি হবে? আমার মৃত্যু ছাড়া তো কোনো উপায় নেই, আমার মরবো তাহলে, আমার এখন মৃত্যু হবে। তাহলে সাধু চিন্তা করছে, আমার সামনে তুমি মরবে? না না, তোমার মরাটা ঠিক হবে না। আসলে এই যে আত্মহত্যা করে মরা, এটা কি আত্মহত্যা? কি আত্মহত্যা? এই লাইনে কেটে মরে কেউ আত্মহত্যা করলো, গলায় দড়ি দিল আত্মহত্যা করলো, বিষ খেলো আত্মহত্যা করলো, এটা প্রকৃতপক্ষে আত্মহত্যা নয়, এটাকে আত্মহত্যা বলে না। আত্মার কোনোদিন হত্যা হয় না, দেহটার হত্যা হয়, দেহ ছেড়ে অন্য দেহে আবার যায়। আত্মার কোনো সময় হত্যা হয় না, আত্মহত্যা হয় না। আত্মহত্যা কখন হয়? বলছে, যে হরিভজন করলো না সে আত্মহত্যা করলো, যে কৃষ্ণ ভজন করলো না সে আত্মহত্যা করলো, যে ভজন সাধন করলো না সে আত্মহত্যা করলো। ওটা আত্মহত্যা নয়, ওটা দেহ, এক দেহ থেকে আর এক দেহে চলে গেল, আত্মহত্যা করা ওটা। ওটার দেহর হত্যা করা হলো, আত্মার কোনোদিন হত্যা হয় না। আত্মা তো সে পরমাত্মার অংশ। আমরা সবাই, সবার ভিতরে আছে, আমার ভিতরে আছে, পিঁপড়াটার ভিতরে আছে, ওই কুকুরটার ভিতরে আছে, সবার ভিতরে আত্মার অংশ আছে, পরমাত্মার অংশ। আত্মার কোনোদিন হত্যা হয় না। তাই বলছে আত্মদেব, সেই ব্রাহ্মণ আত্মহত্যা করার জন্য যখন গেল, সাধু বলল, তুমি আত্মহত্যা করো না, তোমাকে আমি একটি ফল দিচ্ছি, এই ফলটা নিয়ে যাও, ফলটা নিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, আর বলবে 1 বছর যাবৎ দান করবে এবং শৌচ ঠিক মতন করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে,
দয়া করবে, দান ধ্যান করবে, ভগবানের পূজা অর্চনা করবে, ভাগবত শুনবে, গীতা শ্রবণ করবে, এইসব করবে যতদিন পর্যন্ত তার 1 বৎসর যাবতের মধ্যে ওই বাচ্চা জন্ম নেবে, ততদিন পর্যন্ত তিনি এইসব কর্ম করবে, কোনো খারাপ জায়গায় যাবে না। তো ঠিক আছে, আত্মদেব ব্রাহ্মণ সেই ফলটি নিয়ে এলো। তার স্ত্রীর নাম ছিল ধুন্দুলি। ধুন্দুলিকে এসে বলল, দেখো, এক সাধু আমায় একটি ফল দিয়েছে, এই ফলটি তুমি খেয়ে নাও, তাহলে তোমার গর্ভে সন্তান আসবে। তা বলে ঠিক আছে। তা সেই ধুন্দুলি কিরকম, যখন চিন্তা করলো যে এই ফল যদি আমি খাই, এই ফল খেলে পরে তো আমার পেটে বাচ্চা আসবে, আমার সৌন্দর্য নষ্ট হবে, তখন আমি যদি আবার বাচ্চা হতে গিয়ে মারাও যেতে পারি, এই বাচ্চা তো আমি নেব না, কি করা যায়? তখন তার এক বান্ধবীকে খবর দিল। বান্ধবীকে বলল যে তুমি আমার ব্যবস্থা করে দাও। বান্ধবী বলল, আমার পেটে তো বাচ্চা এসছে, আমার তো অনেকগুলো সন্তান হয়েছে, তাহলে আমার যে সন্তান হবে সেই সন্তান তোমাকে দেব, তুমি তোমার বাচ্চা নেওয়ার দরকার নেই, তুমি পেটের মধ্যে কাপড় চোপড় জড়িয়ে আস্তে আস্তে বড় করবে পেটটাকে, যেমন বাচ্চা হলে মায়েরা হয় সেরকম করবে। এই চিন্তা ভাবনা করলো, এই যুক্তি দিল। তা ফলটি আর খেলো না। বুঝলে ফলটি কি করা যায়? আত্মদেব ব্রাহ্মণের ঘরে ছিল গাভী, সে গাভীরও বাচ্চা হতো না। এমনকি আত্মদেব ব্রাহ্মণের বাড়িতে যেসব গাছপালা ছিল, সেই গাছপালায় ফল হতো না, এমন অভিশপ্ত। তা বললো, গাভীরার তো বাচ্চা হয় না, দেখি গাভীটার বাচ্চা হয় নাকি। তখন ওই ফলটি গাভীটাকে খাইয়ে দিল, গোমাতাকে। গাভীটাকে খাইয়ে দিয়েছে, গাভীর পেটে সেই বাচ্চা গর্ভবতী হয়ে গেছে গাভী। এদিকে আত্মদেবের স্ত্রী ধুন্দুলিও গর্ভবতীর সেই নাটক করছে, পেটের মধ্যে কাপড় চোপড় জড়িয়ে। আস্তে আস্তে যখন 9 মাস পেরিয়ে গেল, তারপরে বলল যে মায়েরা বেশিরভাগই বাপের বাড়ি গিয়ে বাচ্চা হতে যায়। তখন সে বাচ্চা হওয়ার জন্য বাপের বাড়ি গেল। বাবার বাড়ি গিয়ে সেই বান্ধবী যে ছিল, সে বান্ধবীকেও ডাকলো সেখানে। তখন সেই বান্ধবী বাচ্চা হলো, আর সেই বান্ধবীর বাচ্চা নিয়ে ওর বাচ্চা বলে তখন আবার স্বামীর ঘরে এলো। যখন তিনি এলো, আসার পর তোমার তো বাচ্চা হয়নি, বুকে তো দুধ নেই, বাচ্চাটাকে কি খাওয়াবে? তখন আত্মদেব ব্রাহ্মণকে বললো, দেখো, আমার বুকে তো দুধ নেই, বুকে দুধ আসছে না। অনেক মায়ের এরকম হয়, বাচ্চা হওয়ার পর দুধ হয় না, অনেক মায়ের আছে। তা বললো, আমার বান্ধবীর বাচ্চা হয়ে মারা গেছে, তো সে বান্ধবীকে ডেকে নি, তার বুকের দুধে আমার বাচ্চাকে খাওয়াবো, খাইয়ে বড় করবো। ঠিক আছে, তাই হলো। সে বান্ধবীকে ডাকলো, ডেকে সেই বান্ধবীকে বললো, ঠিক আছে, তুমি আমার সঙ্গে থাকো, বাচ্চাকে দুধ খাওয়াও। এই করে বাচ্চাকে সে দুধ খাইয়ে আস্তে আস্তে বাচ্চা বড় হচ্ছে। বাচ্চা বড় হতে আরম্ভ করে দিকে হলো, গোমাতা যে ছিল গরু, গাভীর পেটেও বাচ্চাটা হলো। সে বাচ্চাটি হলো মানুষের মতন, শুধু কান দুটি হলো গরুর মতো। তাই এখন ওই ধুন্দুকারীর যে বাচ্চা, ধুন্দুলির বাচ্চার নাম দিল ধুন্দুকারী। আর যে গাভীর যে বাচ্চা হলো, আত্মদেব ব্রাহ্মণ বলে, তাহলে এই বাচ্চার নাম আমি দিই। বলছে, হ্যাঁ, এই বাচ্চার নাম তুমি দাও। তখন সেই বাচ্চার নাম দেয়, ওই যেহেতু গরুর মতন কান, তাই বাচ্চাটার নাম দেয় গোকর্ণ। গোকর্ণ উপাখ্যান আছে, গোকর্ণ গীতা আছে। তা সেই গোকর্ণ, সেই বাচ্চাটার নাম হয় গোকর্ণ, আর ওই বাচ্চাটার নাম হয় ধুন্দুকারী। যেহেতু ওর মায়ের নাম ধুন্দুলি, ওই জন্য বাচ্চার নাম ধুন্দুকারী। এখন এই দুজন বাচ্চা বড় হচ্ছে আস্তে আস্তে। আত্মদেবের ওই যে গোকর্ণ সে
সাধু সঙ্গ করে, হরিকথা শোনে, ভাগবত পাঠ করে, গীতা পাঠ করে, নানান রকম ভক্ত গ্রন্থ, ভক্ত চরিত্র পড়ে, সাধু সঙ্গ করে। আস্তে আস্তে সে ভালো একজন ভক্ত হয়ে সে ঘর ছেড়ে যাওয়ার মতন পজিশন হয়ে গেছে, এমন বড় ভক্ত হয়ে গেছে। এদিকে ওই যে ধুন্ধুকারী, সে আস্তে আস্তে বড় হলো। বড় হয়ে কি করলো? সে বড় হয়ে মদ্যপান করতে আরম্ভ করলো, জুয়ো খেলতে আরম্ভ করলো, নানান রকমের কুকাজে সে জড়িত হলো, জর্জরিত হয়ে গেল। এমন আরম্ভ করলো, এমন অত্যাচার, বাবাকে ধরে মারে, মাকে ধরে মারে, এই করতে আরম্ভ করলো সেই ধুন্ধুকারী। যখন বাবাকে ধরে মারছে, তখন বাবা চিন্তা করছে, এই সন্তানের জন্য আমি এত কিছু করলাম, এই সন্তানের জন্য সাধুর কাছে গেলাম, সন্তান না হয় তো ভালো ছিল, এই সন্তান হওয়ার পরে আমায় এত কষ্ট দিচ্ছে, এই সন্তান দিয়ে কি হবে, কেনই এই সন্তানের জন্য গেলাম আমি। আত্মদেব ব্রাহ্মণ খুব দুঃখ পাচ্ছে। তখন সেই আর এক পুত্র ছিল যে গোকর্ণ, গোকর্ণ আত্মদেব ব্রাহ্মণকে বলল, বাবা তুমি যাও হরিভজন করো গিয়ে। তখন গোকর্ণ বাবাকে নানান রকম উপদেশ দিল যে কি করে ভজন করতে হয়, কি করার দরকার, কেন এসছি এই জগৎ সংসারে, হরিভজন করার জন্য এসছি, সেই কাজই করে গিয়ে এই সংসার করার দরকার নেই। তখন সে আত্মদেব ব্রাহ্মণ সেই পুত্রের যন্ত্রণায়, অত্যাচারে ঘর ছেড়ে চলে গেল জঙ্গলে ভজন করতে। কিন্তু মা ধুন্ধুকারী, সে ধুন্ধুলি কি করবে? ধুন্ধুলির কাছে তখন টাকা পয়সা চায়, যা টাকা পয়সা ছিল আস্তে আস্তে নিতে নিতে সব টাকা পয়সা নেওয়া হয়ে গেছে, এখন আর টাকা নেই, ঘর থেকে দেবে। একদিন কি করলো? মাকে তাড়া করলো। তাড়া করতে করতে একটি কুয়োর মধ্যে পড়ে গেল মা। কুয়োর মধ্যে পড়ে গিয়ে মা ওখানে দেহত্যাগ করে মারা যায়। তো যখন ওখানে মা মারা গেল, তখন ধুন্ধুকারী চিন্তা করলো, সবই দেবের আমার, আমি এবার যা খুশি করি। তখন ঘরে যা ছিল জিনিসপত্র এক এক করে বিক্রি করে খেতে 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 সব শেষ হয়ে গেল। এখন কি করবে? চিন্তায় করতে আরম্ভ করলো, ডাকাতি করতে আরম্ভ করলো, এই সব করতে আরম্ভ করলো। এই করতে করতে কি করলো? নানান রকমের নেশা, মদ খায়, জুয়ো খেলে, মদ্যপান করে, জুয়ো খেলে, অবৈধ নারী সঙ্গ করে। ঘরে 5টা বেশ্যাকে নিয়ে এসছে, 5 জন অবৈধ নারী, 5 বেশ্যা, 5 জন বেশ্যাকে নিয়ে এসছে ঘরে, নিয়ে তাদের সঙ্গে সঙ্গ করে। এবং এখন যখন ওই চুরি ডাকাতি করে, এই চুরি ডাকাতি করতে করতে একদিন কি করলো? রাজার ঘরে চুরি করলো। সেই দেশে যে রাজা ছিল, সে রাজার বাড়িতে ডাকাতি করলো। রাজার বাড়িতে যখন ডাকাতি করলো, তখন চিন্তা করলো যে রাজার বাড়িতে ডাকাতি করেছে, তাহলে ওই 5 বেশ্যা যে ছিল তারা চিন্তা করলো, এবার তো রাজবাড়ির থেকে লোকজন আসবে, সৈন্যরা আসবে, এসে তো তুলে নিয়ে যাবে, আর আমাদেরকেও তুলে নিয়ে যাবে। তার আগে এর যা আছে সম্পত্তি সব আমরা নিয়ে পালিয়ে যাই। তখন ওই 5 বেশ্যা তখন ওই ধুন্ধুকারীকে, গরম কয়লার মধ্যে আগুন ছিল, সে আগুন মুখে ভরে দিয়ে তখন সেই ধুন্ধুকারীকে হত্যা করে রেখে দিয়ে তখন তারা যায়। এই 5 বেশ্যা কে? এই 5 বেশ্যার টিকাকরণ করা হয়েছে। সাধুরা বলেছে এই 5 বেশ্যা হচ্ছে 5 জ্ঞানেন্দ্রিয়। আমাদের 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি? একটি কান, একটি চোখ, একটি নাক, একটি জিহ্বা, একটি ত্বক। কান, চোখ, নাক, জিহ্বা, ত্বক, চামড়া আর কি। এই 5টা হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয়। আর 5টা কর্মেন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয় কি কি? একটা হচ্ছে মুখ,
আর একটা হচ্ছে হাত, আর একটা হচ্ছে পা, আর দুটো হচ্ছে গুপ্ত ইন্দ্রিয়। এই মোট 5-5-10টা ইন্দ্রিয় আমাদের। এই 10 ইন্দ্রিয়কে পরিচালনা করে আর এক ইন্দ্রিয়, 11 নম্বর ইন্দ্রিয়। সে কে? বলছে মন। সেই ইন্দ্রিয় হচ্ছে আমাদের মন। মন আমাদের পরিচালনা করে, সব জায়গায় নিয়ে যায়। এই যে আমরা বলি, এই আজকে মন চেয়েছে এটা খেলাম, ওটা খেলাম, ওখানে গেলাম, মন চেয়েছে। এই মনই চায় এখানে ওখানে যেতে, এটা ওটা খেতে। অনেকে আবার বলে আত্মায় চেয়েছে, আত্মায় খেতে চেয়েছে, আত্মাকে একটু খাওয়াই, তারপরে যা হবে হবে। আত্মায় কোনদিন খেতে চায় না। আত্মা তো পরমাত্মার অংশ, সে খেতে চায় না, মন খেতে চায়। এই মনই আমাদের চালনা করে। এই যে বললাম 5 ইন্দ্রিয়, 5-5-10টা ইন্দ্রিয়। আমাদের এই দেহ শরীর, এই দেহটা হচ্ছে রথ একটি। এই রথের 10টি ঘোড়া, 10টি ঘোড়া হচ্ছে 10 ইন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয় আমাদেরকে নিয়ে যায়। এই 10 ইন্দ্রিয়কে পরিচালনা করে কে? মন। মনের হাতে এই লাগাম। এই ঘোড়াকে যেদিকে নিয়ে যাবে সেদিকে এই ঘোড়া যাবে, আর সেদিকে এই দেহরূপী রথ সেদিকে যাবে। এই হচ্ছে আমাদের এই 10 ইন্দ্রিয়, তাই না? আমাদের এই 10 ইন্দ্রিয়কে পরিচালনা করে কে? মন পরিচালনা করে। তাহলে এই মন বলে এটা খাবো, ওটা খাবো, ওদিকে যাব, সেদিকে যাব, এই করব, সেই করব। এসব মন করায়, আত্মা করে না। আত্মা তো পরমাত্মার অংশ। সে কি চায়? সে চায় ভাগবত শুনতে, সে চায় হরিনাম শুনতে, হরি কথা শুনতে। সে কখনো বলে না আমি 2 ঠাং খাবো, 4 ঠাং খাবো, এই খাবো, ওই খাবো, এসব বলে না, তাই না? কিন্তু আমরা খাওয়া দাওয়ার মধ্যেই পড়ে আছি। কি করলে, কি খেলে ভালো থাকবো, এই হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের কাজ। এই খাবে, সেই খাবে, এই করবে, সেই করবে। কিন্তু আমরা সেই ইন্দ্রিয় দ্বারা আবার ভালো কাজও করতে পারি। যদি মনে করি এই 10 ইন্দ্রিয় দিয়ে কোনো একজন রুগী পড়ে আছে, রাস্তায় পড়ে আছে, তাকে নিয়ে হাসপাতাল নিয়ে তাকে উপকার করতে পারি। আবার এই ইন্দ্রিয় দ্বারা কারো ক্ষতি করতে পারি, কারো বাড়ি চুরি করতে পারি, ডাকাতি করতে পারি, মদ্যপান করে কারোর সাথে মারপিট করতে পারি, তাই না? এই ইন্দ্রিয় দ্বারাই আমরা সব করি। তাই বলছে এই ইন্দ্রিয়কে রপ্ত করো, ইন্দ্রিয়কে তোমার চাকর বানাও। আমরা সারাদিন এই ইন্দ্রিয়র চাকর হয়ে আছি। কিসে আমাদের ভালো থাকা, কিসে ভালো থাকবো, কি করলে ভালো থাকবো, এই ইন্দ্রিয়র চাকর হয়ে আছি। ইন্দ্রিয়কে চাকর বানাতে পারছি না, ইন্দ্রিয়কে চাকর বানাতে হবে। সেই 5 বেশ্যাকে, এই 5 জ্ঞানেন্দ্রিয় এক একটা এক এক দিকে নিয়ে যায়। চোখ বলে ভালো দৃশ্য দেখবো না, খারাপ দৃশ্য দেখবো, খারাপ জায়গায় যাব। কান বলে ভালো কথা শুনবো না, খারাপ কথা শুনবো। নাক বলে ভালো গন্ধ নেবো না, তুলসীর গন্ধ নেবো না, কোথায় 4 ঠ্যাং রান্না হচ্ছে সেই গন্ধ নেবো। হ্যাঁ, এই তো আমাদের জিহ্বা, রসনা। জিহ্বা বলে এই খাবো, সেই খাবো। কিন্তু আমরা যদি ঠিকঠাক এই ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের অবস্থা এরকম হয় না। আমরা এই আজে বাজে খাবার খেয়ে আমরা রোগাগ্রস্ত হচ্ছি, আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ছি। এত রোগ, গ্যাস, অম্বল, নানান রকম রোগ আক্রান্ত কেন করছি? আমরা আমাদের খাওয়া দাওয়া, আহার, নিদ্রা ঠিক নেই। দেখবেন লক্ষ্মীর পাঁচালীতে বলেছে অভক্ষ ভক্ষণ করে যার ফলে নানা ব্যাধি অকালে মরণ। আছে না লক্ষ্মীর পাঁচালীতে? অভক্ষ ভক্ষণ করে তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ। অভক্ষ ভক্ষণ করি যার জন্য নানান রকম ব্যাধি আমাদের আক্রান্ত করেছে। তার জন্য এত ডাক্তার কবিরাজ লাগে আমাদের, নানান আজে বাজে খাদ্য খাবার খাই। ভালো কিছু খেতে মন চায় না, ওই মন চায় এটা সেটা খেতে, আজে বাজে খেতে, ফাস্ট ফুড, নানান রকমের
কিন্তু খেলে যে ক্ষতি হয় জানি, তাও সত্ত্বেও খাচ্ছি, জেনে শুনে বিষ খাচ্ছি, তাই না? সেই বলছে এই 5টা জ্ঞানেন্দ্রিয় 5 বেশ্যা, তখন আমাদেরকে ওই 5 জ্ঞানেন্দ্রিয় আমরা সেই ধুন্ধুকারের মতনই হয়ে যাচ্ছে। যখন এই 5 ইন্দ্রিয় আমাদেরকে আঁকড়ে ধরে, তখন সেই 5 বেশ্যার সঙ্গ করা হয়ে যাচ্ছে। আমরা সেরকম ভাবেই যখন আমাদের ইন্দ্রিয়গুলোকে শাসন করতে পারি না, তখন সেই তারা যেভাবে পরিচালনা করে সেইভাবে আমরা তখন চলি। আমরা আমাদের যে চলার কথা যেভাবে, সেভাবে চলতে পারি না। তাই বলছে তখন সেই ধুন্ধুকারীকে সে 5 বেশ্যা সে গরম কয়লার অগ্নি মুখে দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে তখন তারা পালিয়ে যায়। যা সোনা দানা ছিল নিয়ে সব পালিয়ে যায়। আমাদেরও সেরকম অবস্থা। আমাদের এই ইন্দ্রিয় চাকর হতে গিয়ে যা যা আমাদের ছিল দেহে ভালো মন্দ সব নিয়ে সেই ইন্দ্রিয়গুলো পালিয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে, আমরা কেউ জানতে পারছি না। আমরা ইন্দ্রিয়র চাকর হয়ে আছি, ইন্দ্রিয়কে চাকর বানাতে পারছি না। ইন্দ্রিয়কে চাকর বানাও, যে আমি এটা খাবো না, ওটা করবো না। একটা পশুকে হত্যা করা যে কত অপরাধ, সে চিন্তা করি না। আমরা খাওয়ার কাজ খেয়ে যাই ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তাই না? তাই বলছে আমাদের কাছ থেকে সেইভাবে হরণ হচ্ছে। তখন ধুন্ধুকারীকে মেরে দিয়ে তখন সেই 5 বেশ্যা চলে গেল। যাওয়ার পর তখন সেই ধুন্ধুকারী একটি পেটজনি চলে গেল, পেটজনিতে চলে গেল, ব্রহ্মদত্ত হলো সে। ব্রহ্মদত্ত হওয়ার পর এখন তাকে উদ্ধার করবে কে? গ্রামের লোক একদিন কাশিতে গিয়ে ওই গোকর্ণের সাথে দেখা। তখন গোকর্ণকে বলল, তোমার ভাই ধুন্ধুকারী এরকম মারা গেছে, তার অত্যাচার তো, সে তো পেট হয়ে গেছে, ব্রহ্মদত্ত হয়ে গেছে, তার জন্য গ্রামে মানুষ থাকতে পারে না, তার ব্যবস্থা করো। তখন সেই গোকর্ণ গয়ায় পিণ্ড দিল, নানান তীর্থে নানান রকম পিণ্ডদান করলো। পিণ্ডদান করে এসে যখন বাড়িতে ফিরল, বাড়িতে এসে যখন রাত্রেবেলা সে ঘুমোলো, ঘুমাবার পরে তখন সেই পেট তাকে নানান রকম ভয় দেখাচ্ছে, নানান রকমের মূর্তি ধারণ করছে, ধারণ করে ভয় দেখাচ্ছে। আর গোকর্ণ তো একজন সাধু, সে ভয় পায় না। তখন সে উঠে বলছে, তুমি কে? তখন কমণ্ডলে জল ছিল, গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে। ছিটিয়ে দেওয়ার পরে বলছে, আমি ধুন্ধুকারী, আমার এই অত্যাচার, মা বাবার প্রতি আমি যে অত্যাচার করেছি, সেই অত্যাচারের জন্য আমাকে এই পেটজনি পেতে হয়েছে। আমি পেটজনিতে গেছি, আমি ব্রহ্মদত্ত হয়েছি, আমাকে উদ্ধার করো। তখন বললো, আমি তো গয়ায় পিণ্ড দিয়েছি, তোমার তো উদ্ধার হয়ে যাওয়ার কথা। বলছেন, আমি তো উদ্ধার হয়নি, কি করে উদ্ধার হবো? বলছি, ঠিক আছে, আমি সকাল হোক, দেখি কি করে তোমার উদ্ধার করা যায়। সকাল হয়েছে, সূর্যদেবের কাছে গোকর্ণ প্রার্থনা করছে, সূর্যদেব, কি করব আমি তো পিণ্ডদান করেছি এত এত জায়গায়, তা সত্ত্বেও এই পেটজনির উদ্ধার হয়নি, এই ধুন্ধুরির উদ্ধার হয়নি, ধুন্ধুকারীর উদ্ধার হয়নি, কি করা যায়? তখন সে বলল যে, তুমি 7 দিন ভাগবত পাঠ দাও, একমাত্র উপায় আছে এই আত্মাকে পরিশুদ্ধ করে গোলকধামে নিয়ে যাওয়ার, একমাত্র উদ্ধার করতে পারে ভাগবত। এই ভাগবত পাঠ যেখানে হবে সেখানে কোনো পেটজনি থাকে না, সেখান থেকে সব পেটজনি উদ্ধার হয়ে যায়, যেখানে 7 দিন ভাগবত পাঠ হয়। তখন সেই সূর্যদেব ওনাকে বলল, ভাগবত পাঠ দাও। তখন সেই ধুন্ধুকারী ওখানে 7 দিন ধরে ভাগবত পাঠ আরম্ভ হলো। তো ভাগবত পাঠ আরম্ভ হলো, ধুন্ধুকারী বসবে কোথায়? একটি বাঁশ, সেখানে পুঁতে দেওয়া হলো। এক দিন যাচ্ছে, একটি করে বাঁশের গিট ফেটে যাচ্ছে। একদিন করতে করতে 7 দিন ধরে সেই বাঁশের গিট
সাতটা ফেটে গেল, তখন সেই ধুন্ধুকারী আর পেটচুরিতে রইল না। তখন তাকে বিষ্ণুলোক থেকে বিমান নিয়ে এসে তখন তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়, একমাত্র এই ভাগবত শ্রবণের ফলে। কিন্তু এখানে বলছে শুধু ধুন্ধুকারী একাই শুনেছিল নাকি ভাগবত? ওখানে তো গ্রামের লোক আরো যারা ছিল তারাও শ্রবণ করেছিল, তারা কেন গেল না? বলছে তারা ঠিক মতন সবাই মন দিয়ে শ্রবণ করেনি। আমরা এখানে অনেকেই আছি, কজন মন দিয়ে ভাগবত শ্রবণ করছি, এক একজন এক এক দিশায় মন, এখানে বসে আছি মন রয়েছে অন্য জায়গায়, কালকে কি করব, কালকে কি খাবো, কালকে এই কাজে যেতে হবে, সেই কাজে যেতে, কাজের লোক আমরা সবাই, ঠিক আছে, কিন্তু সেই মন আমরা কজন ভাগবতের কথা শুনছি মন দিয়ে? মন আমাদের কোথায় আছে? ঠিক না? বলছে মন দিয়ে একমাত্র ওই ধুন্ধুকারী শুনছিল। তখন তাকে গোলকধাম থেকে বিষ্ণুদূতেরা এসে তখন তাকে বিমানে করে নিয়ে যায়। হ্যাঁ, কিন্তু আরো যারা ছিল তারা বললো আমরা কি অপরাধ করলাম? বললো ঠিক আছে, আবার ভাগবত পাঠ হবে। তখন আবার সেখানে 7 দিন ভাগবত পাঠ হলো। আবার সেখান থেকে তখন বিমান নিয়ে এসে যারা যারা ভাগবত পাঠ মন দিয়ে শ্রবণ করছিল তাদেরকে সবাইকে সেই বিমানে করে গোলকধামে নিয়ে গেল। তা আমরা সবাই গোলকধামে যাওয়ার জন্যই অপেক্ষা করছি। স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, স্বর্গে গেলে আবার আসতে হবে ফেরত। স্বর্গ কি উপভোগ করার জন্য, ওই যে বললাম 5 স্টার হোটেলের মতন, যতদিন টাকা থাকবে ততদিন হোটেলে রাখবে, টাকা শেষ হোটেল থেকে বার করে দেবে। স্বর্গ হচ্ছে এরকম। আর গোলকধাম কি, সেখানে গেলে আর এই জন্ম মৃত্যু চক্রে আর আসতে হবে না, আর ভাসতে হবে না এইভাবে। এই নানান রকমের সংসারের অশান্তি জ্বালা এই ভোগ করতে হবে না। আমাদের নানান রকমের প্রারব্ধ কর্মফল আমাদের ভোগ করতে হয়। এই কর্মফল এই জন্মের, এই এক জন্মের নয়, এই বহু জন্মের আমাদের এই আচরণ এক জন্মে আমাদের ঠিক হবে না। বহু জন্ম এরকম জন্ম নিয়েছি, মনুষ্য জন্ম নিয়েছি, জন্ম নিয়ে আবার এসছি, আবার গেছি, আবার এসছি, আবার গেছি, এরকম বারবার যাচ্ছি আসছি, কিন্তু হরিভজন করছি না, আমরা ভাগবত শ্রবণ করছি না। একমাত্র ভাগবতই পারে আমাকে তার চরণে নিয়ে যাওয়ার জন্য। তাই সবাইকে বলছি ভাগবত শ্রবণ করবেন বেশি করে, যত পারবেন। ভাগবত শুনলে মন শুদ্ধি হবে, মনের হিংসা দেশ চলে যাবে, মনের প্রবৃত্তি চেঞ্জ হবে, মনের একটা আনন্দ আসবে। ভাগবত ভক্তি রূপ, ভাগবত শুনলে ভক্তি যোগ হয়, ভক্তি মহারানীর দর্শন পাওয়া যায়। আর ভক্তি মহারানীর আসলে পরেই ভগবানের দর্শন পাওয়া যাবে। ভক্তি না আসলে ভগবান আসবে না। আমার মনের মধ্যে যদি ভক্তি না আসে ভগবান কি করে আসে, তাই না? এখানে আমরা ভাগবত পাঠ শুনছি, ভাগবতের 4টে অক্ষর, এটা আমি সব জায়গায় বলি, ভাগবত, এই যে 4 অক্ষর, এই 4 অক্ষর ভয়ে ভক্তি, গয়ে জ্ঞান, তারপরে বয়ে বৈরাগ্য, তারপরে অক্ষর লাস্ট তয়ে ত্যাগ করতে হবে। বলছে ভক্তি জ্ঞান বৈরাগ্য যদি তোমার না হয় ঠিক আছে, কিন্তু তুমি যদি ভাগবত ঠিকঠাক শ্রবণ করো তোমার মধ্যে ত্যাগ আসবে। কিরকম ত্যাগ? বলছে তোমার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিছু ত্যাগ করতে হবে না। বলছে কি ত্যাগ করবে? বলছে কি ত্যাগ করবে? তাহলে আমি কি ত্যাগ করার জন্য এসেছি? বলছে কি ত্যাগ করবে? বলছে তোমার মধ্যে যেটা খারাপ আছে তোমার থেকে ভালো কেউ জানে না। তোমার মধ্যে কি খারাপ, আমার মধ্যে কি খারাপ আমার থেকে ভালো কেউ জানে? আমি জানি একমাত্র আমার মধ্যে কি খারাপ আছে। এই খারাপটাকে শুধু ত্যাগ করো। ভাগবতের লাস্টের অক্ষর ত্যাগ। যদি এই লাস্টের অক্ষর ত্যাগ করতে পারো, এই খারাপটাকে যদি ত্যাগ করতে পারো, তখন ওই ভক্তি জ্ঞান বৈরাগ্য নিজে থেকে আসবে।
তখন তাকে নিমন্ত্রণ করতে হবে না যে তোমরা আসো। যেমন কোনো কোনো পাত্র বাইরে অনেকদিন ধরে পড়ে আছে, তা বাইরে পড়ে থাকার পর সেই পাত্রটি নোংরা, নানান রকমের নোংরা জমে আছে পাত্রের মধ্যে। দেখা গেল পাত্রটি জল খাওয়ার উপযুক্ত নয়, কিন্তু ওই পাত্রটি যদি ভালো করে ধুয়ে আনা যায় মেজে ঘষে, তাহলে কি হবে? ওই পাত্রটি জল খাওয়ার উপযোগী হবে, হবে না? হবে কিনা? কিন্তু ওই পাত্রটি যদি নোংরা থাকে তাহলে কি হবে? সেটার মধ্যে ভালো জল নেওয়া যাবে না, আর জল খাওয়াও যাবে না। তাহলে কি হবে? আমাদের মধ্যে খারাপটা যেটা আছে সেটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে ফেলতে হবে, তবেই ওই ভালোটা আমাদের মধ্যে এসে প্রবেশ করবে আস্তে আস্তে, তাই না? সেই জন্য খারাপটাকে ত্যাগ করতে হবে। ভাগবতে লাস্টের অক্ষর ত, ত্যাগ করো, খারাপটাকে ত্যাগ করো। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী, কিচ্ছু ত্যাগ করতে হবে না। শুধু তোমার খারাপটা তুমি ত্যাগ করো। তোমার থেকে ভালো কেউ জানে না তোমার কোনটা খারাপ, তোমার কোন প্রবৃত্তিটা খারাপ, কোন কাজটা করলে তোমার লোকে খারাপ বলে, কোন কথাটা বলে লোকে তোমায় খারাপ বললে, কোন আচরণ করলে তোমায় খারাপ ভাবে লোকে, সেই আচরণ তুমি ত্যাগ করো। সেটা ত্যাগ করতে পারলে তুমি সবার কাছে প্রণম্য হবে, তোমাকে সবাই ভালোবাসবে, প্রণাম করবে, আদর করবে। তার জন্য তোমায় ওই অন্য কিছু ত্যাগ করার দরকার হবে না, শুধু খারাপটাকে ত্যাগ করো। আমরা হাটে বাজারে গেলে কি হয়? হাটে বাজারে গিয়ে আমাদের কাছে যদি ময়লা নোট থাকে, একটা খারাপ নোট, সে খারাপ নোটটাকে আমরা আগে দিই, তাই না? খারাপ নোটটা আগে দিয়ে আমরা বাজার করি, যে এই নোটটা আগে দিই, চালিয়ে দিই আগে খারাপটাকে, তাই না? সেই রকম খারাপটাকে আগে সরিয়ে দাও। খারাপটাকে যদি সরিয়ে দিতে পারো তাহলে ভালোটা নিজে নিজে প্রবেশ করবে। ভালোটার জন্য নিমন্ত্রণ করতে হবে না যে ভক্তি জ্ঞান বৈরাগ্য আসো। ওই ত্যাগ, খারাপ ত্যাগ হয়ে গেলে তখন ওই ভালোটা নিজে নিজে প্রবেশ করবে। কিন্তু আমরা খারাপটা ত্যাগ করতে পারছি না। শুনছি ভাগবত, কিন্তু খারাপ ত্যাগ করতে পারছি না। কি কি তা খারাপ? নানান রকমের নেশা করি আমরা, মদ্যপান, বিড়ি, সিগারেট, নানান রকম নেশা করি। এই যে নেশা দ্রব্য আমরা ব্যবহার করি, জুয়ো খেলি, খেলি না? এই যে এখানে সুখদেব ব্রহ্মচারী তার পাঠে বলেছে, যখন পরীক্ষিত যখন এই ভাগবত পাঠ শ্রবণ করছিল, ভাগবত পাঠ শ্রবণের আগে পরীক্ষিত তো রাজা ছিল, তো তখন তিনি গ্রামে গঞ্জে ছদ্মবেশে বেরোতেন, বেরিয়ে দেখতেন কেমন প্রজারা কেমন আছেন, কে কেমন আছেন, কার কিছু দরকার আছে কিনা। এত ভালো রাজা ছিল। তা একদিন দেখছে একটি গাভীকে একটি লোক খুব মারছে, খুব মারছে। গাভীটার একটা চরণ আছে, 3টি চরণ নাই। গাভীটাকে খুব মারছে। বলছে, তুমি কে গাভীটাকে মারছো? তুমি এভাবে গাভীটাকে মারছো কেন? আমার রাজ্যে গাভীকে মারছো, তুমি গোমাতাকে মারছো, এত বড় সাহস কে দিল? তখন হাত জোর করে পরীক্ষিতের কাছে বলছে, দেখো আমি কলি মহারাজ, আমি যখন ভগবান এই ধাম ছেড়ে চলে গেছে তখন আমি এই কলি, এখন আমি কলি মহারাজ, আমি এই ধামে বিরাজ করব, আমাকে থাকার জন্য জায়গা দাও। তখন এই কলিকে থাকার জন্য 4টি জায়গা প্রথমে দিয়েছিল। একটি জায়গা দিল জুয়োয় থাকা, জুয়ো, যেখানে জুয়ো খেলা হবে সেখানে কলিরাজ থাকবে, যেখানে মদ্যপান হবে সেখানে কলিরাজ থাকবে, যেখানে অবৈধ নারী সঙ্গ হবে সেখানে কলিরাজ থাকবে, যেখানে হিংসা হবে সেখানে কলিরাজ থাকবে। কলিরাজ বলল, আমার তো অনেক সংসার, অনেক লোকজন, অনেক ছেলে মেয়ে, এইটুকু জায়গায় হবে না, ভালো কিছু দাও। তখন ভালো কি দেবো? বলছে, আমার তো অর্থ চাই, তাহলে আমি চলবো কি করে? তখন কলিকে বললো, ঠিক আছে, তোমাকে সুবর্ণের মধ্যে জায়গা দেওয়া হবে। সুবর্ণ মানে কি? স্বর্ণ আর কি। কোন স্বর্ণ? বলছে যেসব অবৈধ স্বর্ণ, চুরি করা, ডাকাতি করা যেসব অবৈধ স্বর্ণ, সেই স্বর্ণের মধ্যে কলিকে জায়গা দিল। এই 5টি জায়গা
তখন পরীক্ষিত মহারাজ এই কলিকে জায়গা দিল থাকার জন্য। এই 5টি জায়গা থেকে যদি এখনো কোনো ব্যক্তি এই 5 জায়গা থেকে বিরত থাকতে পারে, তাহলে সে ব্যক্তি কলিযুগে বাস করে না, সে ব্যক্তি সত্যযুগে বাস করে। যে ব্যক্তি জুয়া খেলে না, যে ব্যক্তি নেশা করে না, যে ব্যক্তি হিংসা করে না, যে ব্যক্তি অবৈধ নারী সঙ্গ করে না, যে ব্যক্তি অবৈধ স্বর্ণ নেয় না, অবৈধ টাকা পয়সা নেয় না, চুরি করা ধন সম্পত্তি নেয় না, এরকম কোন যদি ব্যক্তি থাকে, সে ব্যক্তিকে কলিরাজ হতে পারে না। সে ব্যক্তি সত্যযুগে বাস করছে, কলিযুগে থেকেও। সেরকম ব্যক্তি হতে হবে, সেরকম ব্যক্তিত্ব হতে হবে। সেরকম ব্যক্তিত্ব হতে হলে কি করে হবে? ভাগবত শ্রবণ করতে হবে। একমাত্র ভাগবতই পারে এই পথে নিয়ে আসতে, অন্য কিছু পারবে না। আমরা নাম কীর্তন অনেকে অনেক কিছু শুনি, বলছে জীবের কি সাধ্য আছে এক নাম করলে পাপ, যে পাপ আমাদের হরণ করবে, জীবের সাধ্য আছে তত পাপ করে, একবার নাম করলে সব পাপ মোচন হয়ে যাবে। জীবের সাধ্য নাই তত পাপ করার, কিন্তু সেভাবে নাম আমরা কতটুকু করতে পেরেছি? আমরা সেভাবে নাম করতে পেরেছি কতটুকু? কিভাবে আমরা নাম করি? সংসারের দিকে মন থাকে, নাম করতে থাকি, তাহলে তো হবে না। নাম করতে হবে, তাকে ভাবতে হবে, তাকে স্মরণ করতে হবে, তার চিন্তা করতে হবে, তার চিন্তা করতে করতে নাম স্মরণ করতে হবে, অশ্রু ঝরাতে হবে, তবেই তো তাকে পাবে, তবে তো সেই নামে কাজ হবে। তাহলে কি করে কাজ হবে? তাই না? আমরা সেভাবে নাম কোথায় করছি? নামে প্রেম কিভাবে হবে? নাম সম্বন্ধে আমি যখন ভালো করে বুঝবো, তখন আমার নামে প্রেম হবে। নামের প্রেম কিভাবে আসে? ভাগবত কথা শুনলে, ভগবানের নাম, ভগবানের কথা শুনলে আগে, তবে ভগবানের নামে প্রেম হয়। ভগবানের কথা না শুনলে প্রেম হবে না। নাম হতে থাকবে, হরে কৃষ্ণ নাম হতে থাকবে। এদিকে আমি গাড়ি চালিয়ে চলে গেলাম, কৃষ্ণ নাম হচ্ছে, সাইকেল চালিয়ে চলে গেলাম, কৃষ্ণ নাম হচ্ছে, হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কৃষ্ণ নাম হচ্ছে। নামে প্রেম নেই, কি করে প্রেম হবে? ভাগবত শুনলাম না, নামের তত্ত্ব জানলাম না। আমরা কেউ তত্ত্বজ্ঞ নই। তত্ত্ব জানলে তখন এই নামে প্রেম হয়। সাধুগুরুকে আমরা প্রণাম করি না, মা বাবাকে তো করি না প্রণাম, মা বাবাকে প্রণাম করি না, সাধুগুরু দেখলে প্রণাম করি না। এই যে প্রণামের একটি কথা মনে পড়লো, প্রণামের কথা যখন উঠলো, এক ব্যক্তির সন্তান ছিল না, তার মানত করতে করতে একটি সন্তান হয়েছে। তার সন্তান হওয়ার পর এখন ভগবান শিব বলছে, দেখো তোমার এই সন্তানের বয়স মাত্র 5 বছর, 5 বছর পরে সন্তান কিন্তু মারা যাবে। তো 5 বছর পরে সন্তান মারা যাবে, তাহলে আমি কি করবে সন্তান দিয়ে? তো দেখো কি করবে। তখন তার পিতা ছিল একজন ধর্মজ্ঞ সাধু ছিল তার পিতা। পিতা বললো, দেখ বাবা, তুই তো মারা যাবে বলছে যখন, তাহলে এক কাজ কর, তুই সাধু দেখলেই প্রণাম করবি, সাধু দেখলেই প্রণাম করবি। তা কাশিতে নিয়ে গেল ওকে। কাশিতে নিয়ে গিয়ে এখন সাধু দেখছে আর প্রণাম করছে, সাধু দেখছে আর প্রণাম করছে। এই প্রণাম করতে করতে কাশিতে কি হয়েছে, একদিন হঠাৎ সপ্ত ঋষি, কাশি তো ধর্মীয় জায়গা, তা সপ্ত ঋষি এসছে। সপ্ত ঋষিকে দেখে উনি তো চিনতে পারেনি সপ্ত ঋষিকে, ছদ্মবেশে, সাধু যেমন সব সাধুদের মতন দেখছে তাকে। সপ্ত ঋষিকে দেখে তখন সেই বালক প্রণাম করলো। প্রণাম করার পর সপ্ত ঋষি বলছে, দীর্ঘজীবী হও, আশীর্বাদ করলো। সপ্ত ঋষির আশীর্বাদ করলো, দীর্ঘজীবী হও। আর যখন তাকে আশীর্বাদ করছে, তখন সে বাচ্চা মারা যাবে, প্রায় 5 বছরের কাছাকাছি হয়ে গেছে, মাত্র 3 দিন বাকি আছে 5 বছর হতে। বলছে দীর্ঘজীবী হও। তখন তার পিতা বলছে, আপনারা তো আশীর্বাদ দিলেন, দীর্ঘজীবী হও। কি করে দীর্ঘজীবী হবে? এর তো 5 বছর মাত্র আয়ু ছিল, তার মধ্যে এখন মাত্র 3 দিন বাকি আছে, 3 দিন পরে তো ইনি মারা যাবে, তাহলে ইনি কি করে দীর্ঘজীবী হলো? তখন বলছে, আমরা যখন বলেছি তখনও দীর্ঘজীবী হবে। তখন সপ্তঋষিরা ব্রহ্মলোকে গেল, বলল, তুই আমাদের সঙ্গে আয়। তখন সে বাচ্চাটাকে নিয়ে ব্রহ্মলোক চলে গেল।
ব্রহ্মলোকে যাওয়ার পরে ব্রহ্মাকে সপ্তর্ষির পিতা হচ্ছে সে ব্রহ্মা ব্রহ্মাকে প্রণাম করলো। বলছে, দেখ আমরা সামনে থেকে প্রণাম করব, তুই আমাদের সঙ্গে পিছন থেকে তুইও প্রণাম করবি। তখন সপ্তর্ষি প্রণাম করলো, পিছন থেকে সেই বাচ্চাটিও প্রণাম করলো। ব্রহ্মা বলল, দীর্ঘজীবী হও। বাচ্চাটি পিছন থেকে উঠেছে। এখন সপ্তর্ষি বলল, পিতা আমরা যে ভুল করেছি আপনিও সে ভুল করলেন। এর তো 3 দিন যখন বাজবে, 3 দিন আয়ু ছিল, তখন আমরা একে আশীর্বাদ করেছি দীর্ঘজীবী হও। আপনি এখন বললেন দীর্ঘজীবী হও। ওর তো মাত্র বয়স এখন 2 দিন আছে, ওর তো মৃত্যু হবে 2 দিন পরে। বলছে, তাই? তাহলে কি হবে? বলছে, আশীর্বাদ কে দিয়েছিল 5 বছর বয়স হবে তারপর মারা যাবে? বলছে, দিয়েছিল শিব, দিয়েছিল এই 5 বছর তার আয়ু হবে। তাহলে শিবলোকে চলো। শিবলোকে নিয়ে গেল। শিবলোকে নিয়ে যাওয়ার পরে এখন সপ্তর্ষি শিবকে প্রণাম করেছে। পিছনে বালকটি ছিল, বালকটি প্রণাম করেছে। এখন সপ্তর্ষিকে বলছে, দীর্ঘজীবী হও। বালকটিও উঠে দাঁড়িয়েছে, বালকটি বলছে, তুমি দীর্ঘজীবী হও। বলছে, আপনি একই ভুল করলেন। বলছি, কেন? বলছে, ও তো আপনার আশীর্বাদ আছে 5 বছরের বেশি বাঁচবে না, আর মাত্র 1 দিন আয়ু আছে, তো মারা যাবে, ও কি করে দীর্ঘজীবী হবে? এখন বলছে, তাই? বলছে, হ্যাঁ। বলছে, কে নিতে আসুক না, তারপর আমি দেখছি। যমরাজ নিতে আসুক, তারপর দেখছি কি করা যায়। যমদূতের লোকেরা আসছে ওকে নেওয়ার জন্য। আসার পর বলছে, প্রভু আপনারই তো আশীর্বাদ, তো 5 বছরের বেশি বাঁচবে না, ও তো দিন শেষ আজকে ওকে নিয়ে যাবো। হ্যাঁ। বলছে, তাই? বলছে, 5 বছর বয়স কোন হিসাবে? মর্তলোকের হিসাবে না আমাদের ব্রহ্মলোকের হিসাবে? কোন লোকের হিসাবে 5 বছর বয়স? বলছে, সেটা তো আপনি জানেন কোন লোকের হিসাবে বয়স। বলছে, ব্রহ্মলোকের হিসাবে আমি ওকে 5 বছর আয়ু দিলাম। বুঝে ঠেলা। এবার ব্রহ্মলোকের হিসাবে 5 বছর আয়ু। এবার ব্রহ্মলোক তো শেষ হতে বহু কল্প যাবে, তারপর ব্রহ্মলোক শেষ হবে। হ্যাঁ, তাহলে কি হলো? তখন সেই শিশুটি দীর্ঘজীবী হয়ে গেল। সে 14 কল্প পর 14 বার যখন ব্রহ্মা যখন এই আমাদের এই ভূমণ্ডলকে, পৃথিবী লোক এবং সত্য ত্রেতা দাপর কলি যখন একবার যায়, একবার গেলে 1 কল্প হয়। এরকম 14টা কল্পে একবার ব্রহ্মার 1 দিন হয়। এবার ব্রহ্মলোক পর্যন্ত তার জীবিত। এই ঋষি আমাদের দেশে, সে আমাদের দেশের একটি গ্রন্থ লিখেছিল, সে এখনো বেঁচে আছে। সে ঋষি এখনো বেঁচে আছে। তার সে ঋষির নাম হয়েছে গিয়ে, নামটা নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তা সে ঋষি এখনো বেঁচে আছে। তা আমাদের এই যে সাধুদের প্রণাম করলে কি হয় দেখুন। তাহলে সাধুদের প্রণাম করলে পরে কোন সাধু কি রূপে আছে, কি ভাবে আছে, তার কোনো ঠিক নেই। আশীর্বাদ করলেই তার কাজ হবে, কিছু না কিছু সে তার ভালো কাজ হবেই। তাই বলছে, সাধু দেখলেই প্রণাম করো, যেভাবে পারো। কিন্তু আমরা সাধু দেখলে প্রণাম করি কোথায়? সাধুদের টোন কাটি, টিটকারি করি। আমরা হিন্দুরা আছি, হিন্দু ধর্মের একজন যদি তিলক মালা পরে তাকে টোন কাটি। সাধু হয়ে গেছিস নাকি? এই বয়সে সাধু হয়ে গেলি? এখন সাধু হওয়ার কি আছে? এই কথা বলি। কিন্তু একজন মুসলমান, মুসলিম ধর্মে দেখুন গিয়ে একটি বাচ্চা, 5 বছরের একটি বাচ্চাকে টুপি পরিয়ে নিয়ে যাবে মসজিদে, বলে চল নামাজ পড়বি গিয়ে।
কিন্তু এই হিন্দু ধর্মের মধ্যে কোনো মুসলিম হিন্দুদেরকে টোন কেটে কোনোদিন বলে না তোমার এখন সময় হয়েছে নাকি মালা পরার, তিলক করার, হরিনাম করার সময় হয়েছে নাকি। কোনো মুসলিম ব্যক্তি বলে না, বলে কে আমাদের মতন হিন্দু ব্যক্তিরাই বলে, আমাদের দলের লোকেরাই বলে যে তোমার এখনো সময় হয়নি, তুমি মালা তিলক করেছো, সাধু সঙ্গ করছো, হরি কথা বলছো, হরিনাম শুনতে গেছো, এখন কি হরিনাম শোনার দরকার? হরিনাম শোনা এখন বয়স হয়েছে নাকি? আর একটু বৃদ্ধ হও, এখন বৃন্দাবন যাবে কি? বৃন্দাবন বৃদ্ধ বসে যাবে। এখন কৃষ্ণ বলার দরকার কি আছে? এখন যেটা সেটা যা ইচ্ছে তাই খাও, যা ইচ্ছে তাই করো, এখন এসব করার দরকার কি আছে? আমরা এই সব বলি। সেই ঋষির নাম ছিল মার্কণ্ডেয় ঋষি, নামটা মনে পড়লো। ঋষির নাম ছিল মার্কণ্ডেয় ঋষি, যে সাধুদের প্রণাম করে দীর্ঘজীবী হয়েছিল, এখনো সে জীবিত। মার্কণ্ডেয় ঋষি, সে মার্কণ্ডেয় গ্রন্থ লিখেছিল একটি। তাহলে আমাদের সাধু দেখলেই প্রণাম করতে হবে। তা এই হচ্ছে ভাগবত শুনলে, ভাগবত শ্রবণ করলে আমাদের এই ভক্তি জগতে আমরা আসতে পারবো। ভাগবত আমাদেরকে এই ভক্তি জগতে নিয়ে আসবে। ভাগবতই একমাত্র আমাদেরকে এই জগতে নিয়ে আসতে পারে এবং ভগবানের প্রতি ভক্তি আনতে পারে। ভগবানের কথায়, ভগবানের কথা না শুনলে, নাম যতই শুনুন, নাম শুনে কোনো কাজ হবে না, তাই না? আমাদের ভগবানের কথা শুনতে হবে। আসলে এই ভাগবতীয় আলোচনা এইখানে সেরকম ভাবে খুব কম হয়। এই কিছুদিন ধরে যাই হোক এখানে হচ্ছে, পাড়ায় পাড়ায়, এই শ্রীকান্ত বাড়িতে হয়েছে, আরো নানান রকম অধিকটা অনেক জায়গা হয়েছে, অনেকের বাড়িতে, এই মন্দিরে হয়েছে একদিন। যত পারবেন ভাগবত শুনবেন। কলিযুগে ভাগবতই একমাত্র আপনাকে নিয়ে যেতে পারবে ভাগবত চরণে। ভগবানের চরণ ছাড়া কিছু নেই। ভগবান বিষ্ণু একদিন বসে আছে লক্ষ্মীর সঙ্গে নিয়ে, একটি একটি করে জিনিস সবাইকে দান করছে। দান করতে করতে হঠাৎ একটি হাত থেকে একটি জিনিস পড়ে গেছে। পড়ে যাওয়ার পর চরণ চাপা দিয়ে রেখেছে। সব জিনিস দান করা হয়ে গেছে, ওই জিনিসটি দান করেনি। লক্ষ্মী দেবী বলছে, তোমার চরণে যে একটি জিনিস দেখলাম, দান করলে না সেটি? বলছে না, ওকে দান করা যাবে না। বলছে কেন, ওটা কি? বলছে ওটা হচ্ছে শান্তি। এটা যে একমাত্র আমার চরণে আসবে সে এই শান্তিটি পাবে, যে আমার চরণে আসবে না সে শান্তি পাবে না। সংসারে আমরা অশান্তি থাকি, কতটুকু শান্তি আছে সংসারে? সংসারে আমাদের কতটুকু শান্তি? সংসারকে বলেছে দুঃখালয়, এখানে দুঃখ ছাড়া কিছু পাওয়া যায় না। একটি গল্প মনে পড়ে গেল, বলি। গল্পটি আরো এক জায়গায় বলেছিলাম মনে হয়, আপনারা জানেন। একজন শিষ্যকে তার গুরুদেব বলছে, দেখো তোমার তো ছেলে হয়ে গেছে, নাতি হয়ে গেছে, সব হয়ে গেছে, তোমার তো আর কোনো শখ নেই, আর কোনো ইচ্ছা নেই, এবার চলো একটু হরি ভজন করবে, আমার সঙ্গে থাকবে, একটু ভজন করবে। বলছে না, আমার এখন ভজন করার সময় হয়নি, আমি এখন কি ভজন করব? বলছে ভজন করতে চলো, তোমার তো নাতি হয়ে গেছে, পুতি হয়ে গেছে, আবার কি, সংসার তো অনেক করলে, এবার একটু ভজন করো। বলছে না, আমার বউ আমায় খুব ভালোবাসে, আমার নাতি আমাকে ছাড়া ঘুমায় না, আমার নাতি আমাকে ছাড়া কোথাও যায় না, আমার নাতি এই করে, আমার পুতি এই করে, এরকম নানান রকমের কথা বলছে। আমার বউ আমায় খুব ভালোবাসে। বলছে ঠিক আছে, তাহলে তোমার বউকে গিয়ে আজকে জিজ্ঞাসা করবে কেমন তোমায় ভালোবাসে। বউকে বলছে, দেখো আমি যদি কালকে মারা যাই তাহলে তুমি কি করে থাকবে? বলে তুমি কি বলো সব আকথা কথা, তুমি কেন মারা যাবে? আমি মারা যাবো তোমার বদলে, তুমি কেন মারা যাবে? মূর্খ, তোমার শত্রু। বুঝে তাই? ওই দেখো আমি যদি মারা যাই তাহলে ওই যে উঠোনে যে মিষ্টি আম গাছটি আছে, ওই আম গাছটি দিয়ে আমাকে পোড়াবে কিন্তু। বলছে ও কথা তুমি বলো না তো, মিষ্টি আম গাছ, আমি তোমার সঙ্গে মরবো একসঙ্গে। মিষ্টি আম গাছ কি আর, আমি তোমার সঙ্গে একসঙ্গে মরবো।
বলছে তাই এত ভালোবাসো তুমি আমায়? বলছে হ্যাঁ আমি তোমায় খুব ভালোবাসি। এখন পরের দিন সকাল হয়েছে, গুরুদেবের কাছে গেছে, গুরুদেবকে বলছে গুরুদেব আমার বউ আমায় খুব ভালোবাসে, আপনি কি সব বলছেন আজে বাজে কথা, আমার সঙ্গে মরতে চাইছে আমার বউ। হ্যাঁ বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে তোমায় একটি গাছ আমি দিচ্ছি, সেই গাছটি নিয়ে তুমি জীবের তলায় রাখবে, রাখার পর তুমি তোমার এমন অবস্থা হবে লোকে মনে করবে তুমি আমার মৃত্যু হয়ে গেছে, এবং ডাক্তার এসে তোমার মৃত্যু সার্টিফিকেট দিয়ে দেবে তুমি মারা গেছো। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে তাই, কিন্তু তুমি সব শুনতে পাবে, কে কি বলছে কে কি করছে সব জানতে পারবে, সব শুনতে পাবে। বলছে তাই? বলছে হ্যাঁ। তখন পরের দিনকার রাত্রেবেলা শুয়ে শুয়ে আবার স্ত্রীকে বলছে দেখো আমি তো মনে হয় বাঁচবো না, মনে হয় মারা যাবো, আমাকে মিষ্টি আম গাছটা দিয়ে পুড়িও কিন্তু। বলছে হ্যাঁ ঠিক আছে তুমি ঘুমাতো, এখন তোমার সঙ্গে আজে বাজে কথা বলো না। এখন ঘুমিয়েছে, সকাল হয়েছে, ওই গাছটি জীবের তলায় দিয়ে রেখেছে। এখন সকালবেলা যে ব্যক্তি 6টায় ওঠে, 9টা বেজে গেছে, উঠছে না। তাও বলছি কি ব্যাপার উঠছে না কেন? কালকে তো রাত্রেবেলা বলছিল মারা যেতে পারি, মারাই গেল নাকি কে জানে, মারা গেল নাকি। এখন উঠছে না, ঠেলছে, ঠেলার পরেও কোনো নড়াচড়া কথাবার্তা কিছুই বলছে না। কি ব্যাপার, মারা গেল? সত্যিকারই মারা গেল নাকি? তখন লোকজন ডাক দিচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে না, নাকের কাছে হাতে দেখছে নিঃশ্বাস নিচ্ছে না ঠিক মতন। তখন লোকজনকে ডাকলো, ছেলে পেলেকে ডাকলো, কান্নাকাটি শুরু হলো। বাড়িতে যেরকম হয় একজন মারা গেলে খুব কান্নাকাটি করছে। এখন কাঁদতে কাঁদতে বলছে কি করবো, এখন পাড়ার ছেলেপেলেরা সব এসছে, মারা গেছে, এখন তো তাকে নিয়ে যেতে হবে শ্মশানে। এখন পাড়ার ছেলেপেলেরা ঘর থেকে বার করবে। এখন তার ছিল মোটা চেহারা, তা গুরুদেব বলেছিল যখন মারা যাবি একটু শক্ত হয়ে যাবি, মারা যাওয়ার পরে শক্ত হয়ে যাবি, হাতগুলো একটু শরীর শরীর রাখবি। এখন শক্ত হয়ে গেছে, এখন বার করার সময় দরজা দিয়ে বের করতে পারছে না। এখন দরজা দিয়ে যখন বের করতে পারছে না, তখন বউকে বলছে দেখুন কাকিমা, পাড়ার ছেলেরা বলছে ওই দরজা দিয়ে বের করতে পারছি না, তা কি করবো, এখন দরজাটা ভাঙতে হবে। বলছে না 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 না, দরজা ভেঙো না, ওর হাতটাকে মুচড়িয়ে ভেঙে সোজা করে নাও, দরজাটা ভেঙো না। যেই স্ত্রী কালকে রাত্রে বলেছিল তোমার সঙ্গে মরবো আমি, সেই স্ত্রী বলছে হাতটাকে মুড়িয়ে দাও, দিয়ে ওকে বার করো। ওই দরজাটা কদিন আগে 3,500 টাকা খরচা করে সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে, ওটাকে ভাঙা যাবে না, বার করে দাও শিগগিরই, হাতটা মুচড়িয়ে। যেই এই কথা শুনতে পেয়েছে সঙ্গে সঙ্গে ওকে করেছে, হাতটাকে নরম করে দিয়েছে। বলছে এবার তুমি মুচড়িয়ে আমার হাত ভাঙলে, এবার আমি একটু মুচড়িয়ে দেবে, যখন তার আগে একটু হাত সোজা করে দিই। হাতটা নরম করে দিয়েছে, দিয়ে ছেলেরা বলছে না না হাতটা নরম আছে, সোজা করে বার করা যাবে, অসুবিধা নেই। যেই বার করেছে, বার করার পর এখন উঠোনে রেখেছে, এখন কান্নাকাটি যেমন যে বাড়িতে হয়, ছেলে মেয়ে বউ সব কান্নাকাটি করছে। ইতিপূর্বে ওই গুরুদেব এসছে, গুরুদেব এসে বলছে দেখো তোমরা কান্নাকাটি করছো কেন, এত কি হয়েছে? ওই দেখুন মারা গেছে, কালকে রাত্রে বলছিল এসব কথাবার্তা আজে বাজে বলছিল, আজকে সকালেই মারা গেছে। নাই? বলছে কে নাই? বলছে উনি নাই। বলছে উনি তো শুয়ে আছে। বলছে ওনার ভিতরে যিনি ছিলেন তিনি নাই। তাহলে তোমরা কাকে ভালোবাসো? ওনার ভিতরে যিনি ছিলেন তাকে ভালোবাসো, ওনাকে ভালোবাসো? উনি তো শুয়ে আছে, কাকে ভালোবাসো? বলছে ওনাকেই ভালোবাসি। বলছে উনি তো আছে, উনি তো যায়নি, দেহটা এখনো পড়ে আছে। বলছে ওনার মধ্যে যিনি ছিল সে নেই। তাহলে আমাদের এই দেহ মধ্যে যিনি আছে সেই পরমাত্মার অংশ আত্মা, তিনি নেই। কিন্তু আমরা সেই কথা একবার ভাবি যে আমার এই দেহ থেকে একদিন আত্মা চলে যাবে, এই দেহ পড়ে থাকবে, একদিন এই সংসারে পড়ে থাকবে। কথাটা শেষ করে তারপর বলছি। তা বলছে তোমরা কেউ, সে গুরুদেব বলছে তোমরা কেউ একটি আত্মা দেবে আমাকে? আরে
তোমাদের এই পিতাকে বাঁচিয়ে দেবে এখন। পুত্রকে বলছে তোমার তোমার আত্মা দাও, তাহলে বাঁচিয়ে দিই। বউকে বলছে তুমি দাও, বাঁচিয়ে দিই। কেউ রাজি না, বলছে না আমরা কেউ দেবো না, আমরা কেউ রাজি না, আমার নাতি আমাকে ছাড়া ঘুমায় না, আমি আত্মা দেবো কেন? ছেলে বলছে আমার এখন অল্প বয়স, আমি কেন দিতে যাব? যে গেছে গেছে। তা কেউ রাজি না। এই কথা সে শুয়ে শুয়ে সব শুনতে পেয়েছে। তখন ওই গুরুদেব জীবের তলা থেকে কাঠটি বার করে দিয়ে ওকে হাত ধরে টেনে উঠে বসিয়েছে। তো দেখলি তো সংসারের ছবি কিরকম। সংসার এরকম ভালোবাসে তোমায়। সংসারে যতক্ষণ তুমি থাকবে, যতক্ষণ দিতে পারবে, ততক্ষণ তোমায় ভালোবাসবে। সংসারে দেওয়া নেওয়া শেষ, তোমার ভালোবাসাও শেষ। যখন দিতে পারবে না, তখন সংসার তোমায় আর ভালোবাসবে না। আবার ভালোবাসে যদি পেনশন থাকে, যদি বাবা মাকে চাকরি করে থাকে, যদি পেনশন থাকে তাহলে ভালোবাসবে। পেনশনটা আছে ওই জন্য ভালোবাসবে আবার। এই হচ্ছে ভালোবাসা। তা আমাদের এই যে আত্মা যে চলে গেল, আসলে আমরা যে খাবারটা খাই, সেই খাবারটা কি খাবারের জন্য? খাবারের জন্য তো নয়। খাবারের জন্যই খাবার। এই হারমোনিয়াম থেকে হারমোনিয়ামের জন্য, বাজাবার জন্য, তাই তো? কিংবা খাবারটা লোককে খাওয়ার জন্য। চেয়ারটা কি? চেয়ারে বসার জন্য, নিজের জন্য তো। চেয়ার সে লোককে বসা, তাই তো? সেরকম এই আত্মা আমাদের এই শরীরের জন্য আত্মা, আত্মার জন্য এই শরীর, তাই তো? কিন্তু আত্মা দেহ থেকে চলে গেল, দেহর আর কোনো মূল্য নেই, তাই না? সে আমাদের সেই আত্মা চলে গেল, সে আত্মাকে আমরা কতটুকু আত্মার জন্য, আত্মার খোরাক কতটুকু দিই? আত্মার খোরাক কি? আত্মার খোরাক হচ্ছে হরিকথা, হরিকথা, সাধুসঙ্গ। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। একমাত্র সাধুসঙ্গই আছে যে আপনাকে নিয়ে যাবে এই ভগবত চরণে। সাধুসঙ্গ না হলে আর সেই আত্মা পরিশুদ্ধ হবে না। সে আত্মা যা চায় আমরা তো কতটুকু দিই। হরিনাম শোনার টাইম নেই, হরি কথা শোনার টাইম নেই, ঘুম পেয়ে যায়, কাজ আছে, কাজ করতে যাওয়ার সময় হয়ে গেছে, নানান রকম অজুহাত আমাদের আছে। আমাদের ডান হাত বাঁ হাত অজুহাত, তিনটে হাত আমাদের, দুটো হাত নয়। ডান হাত বাঁ হাত অজুহাত এরকম থাকে আমাদের। আমাদের সময় নেই হরি কথা শোনার। কিন্তু যার জন্য পাঠিয়েছে সেই সময় আমাদের নাই। মনুষ্য জন্ম পাইয়া কৃষ্ণ ভজন না করিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনি। মনুষ্য দেহ পেলাম, কৃষ্ণ ভজন করলাম না, জেনে শুনে বিষ খেলাম। তাই অনেকক্ষণ হয়ে গেছে। এখানে আজকের যার জন্য এই ভাগবতীয় কথা আয়োজন করা হয়েছে, এই সুশীলের মায়ের মৃত্যুর যাতে সদ্গতি হয়, তার আত্মার শান্তি কামনার জন্য এই ভাগবতী অনুষ্ঠান। গতকাল বোধহয় রামায়ণ পাঠ হয়েছে, রামায়ণ হয়েছে। যাই হোক, আজকে ভাগবত হলো। তার আত্মার শান্তি কামনা আমরা সবাই মিলে করি। আপনারা সবাই মিলে তার আত্মার শান্তি কামনা করুন। তিনি যাতে ভালো জায়গায় আবার জন্মগ্রহণ হয়, তার আবার যাতে শেষে হরিভজন করতে পারি, এবং আমরাও যাতে একটু সময় রেখে ঠাকুরের জন্য একটু তার কথা শুনতে পারি, তার নাম শুনতে পারি, তাকে একটু ভালোবাসতে পারি। আমাদের ভালোবাসা নেই, আসলে আমাদের ভালোবাসাই নেই। আমাদের ভালোবাসা কমে গেছে, ভালোবাসা সংসারের প্রতি বেশি, তাই না? এখানে আরেকটি কথা মনে পড়লো, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো, তখন নারদ শুনতে পেল যে ভগবান কৃষ্ণ পক্ষপাতিত্ব করছে। ভগবান কৃষ্ণ পঞ্চপাণ্ডবের সঙ্গে পক্ষপাতিত্ব করছে। পঞ্চপাণ্ডবের সঙ্গে থাকবে, দুর্যোধনের সঙ্গে থাকবে না। তখন নারদ এসে জিজ্ঞাসা করলো, প্রভু
তুমি দুর্যোধনের সঙ্গে থাকবে না, তুমি পঞ্চপাণ্ডবের সঙ্গে থাকবে, কি ব্যাপার তোমার? তুমি তো ভগবান, তোমার পক্ষপাতিত্ব করা তো উচিত নয়, তুমি কেন পক্ষপাতিত্ব করছো? এক পক্ষে থাকতো আর এক পক্ষে থাকবে না, তুমি এসব কেন করছো? তোমার তো এটা মানায় না। ভগবান বললে, দেখো আমায় পঞ্চপাণ্ডব খুব ভালোবাসে, তাই আমি ওদের কাছে রয়েছি। বলছি, কেন দুর্যোধন তোমায় ভালোবাসে না? তোমাকে তো 56 ব্যঞ্জন দিয়ে তোমাকে ডেকেছিল, দুর্যোধন তোমায় ভালোবাসে না? তা কেন তুমি দুর্যোধনের সঙ্গে কেন নেই? বলছি, কেন নেই তুমি একটা জিনিস পরীক্ষা করো, তাহলেই বুঝতে পারবে। বলছি, ঠিক আছে, পরীক্ষা করব। তখন নারদকে 3টি মালা দিল, একটি উত্তম, একটি মধ্যম, একটি অধম। বলছে, যাও নারদ, এই 3টি মালা নিয়ে যুধিষ্ঠির সবাই যাও, যুধিষ্ঠির সবাই গিয়ে বলো এই 3টি মালা পড়ার মতন লোক আছে কিনা। 3টি মালা যেন তারা 3জন পড়ে, 3জন যদি না থাকে তাহলে কিন্তু পড়াবে না, 1জন বা 2জন থাকলে পড়াবে না, 3জনই থাকতে হবে 3টি মালা পড়ার জন্য। তখন দুর্যোধনের সবাই গেছে, নারদ মুনি সেই মালা 3টি নিয়ে বলছে, আচ্ছা রাজপুত্র, এখানে উত্তম কে আছে? উত্তম ব্যক্তি কে আছে? দুর্যোধন বলছে, আমি উত্তম, আমার থেকে উত্তম আর কি হবে? এই দুর্যোধন যে, এই দুর্যোধন কি? দুর্যোধন কেন নাম তার? দুর্যোধন যে দূষিত ধন রোজগার করে তাকেই দুর্যোধন বলা হচ্ছে। দূষিত ধন, অবৈধ ধন, দূষিত ধন রোজগার করে লোককে ঠকিয়ে যে উপার্জন করে তাকেই দুর্যোধন বলা হয়েছে। এই যুগেও আছে সেরকম দুর্যোধন, শুধু দাপর যুগে ছিল না তাই বলে নয়, সব যুগে এরকম দুর্যোধনেরা আছে, এখনো তারা মরেনি কেউ। যাই হোক, সে দুর্যোধন বললো, আমি উত্তম ব্যক্তি, আমাকে এই মালাটি পড়াও। বলছি, ঠিক আছে, পড়াবো, চিন্তা নাই। তাহলে মধ্যম কে আছে? বলছে, মধ্যম আমার ভাই দুঃশাসন, এ নিয়ে হচ্ছে মধ্যম, এই আমার ভাইকে পড়াও মালাটি, মধ্যম মালাটি। বলছি, ঠিক আছে, পড়াবো। তাহলে অধম কে আছে এখানে? অধম ব্যক্তি কে আছে? বলছে, অধম তো এখানে কেউ নেই। তাহলে তো মালাটি পড়াতে পারবো না, একটা মালাও পড়াতে পারবো না। তাহলে অধম কোথায় পাই? রাস্তা দিয়ে যাচ্ছিল একজন হেঁটে, মাছ বিক্রি করে। বলছে, ওই ব্যক্তিকে ডাকো, ওই অধম হবে, মাছটা বিক্রি করে, ওই অধমে, গরিব মানুষ, ওই অধম হবে। মাছওয়ালাকে ডেকে নিয়ে এসছে, বলছে, তুমি অধম না, তুমি মালাটি পড়ো। ওই কেন? আমি গরিব হতে পারি, তারপরে অধম কেন হব? অধম হওয়ার জন্য কেউ রাজি না, আমরা কেউ অধম হতে চাই না, সব উত্তম মধ্যম, অধম কেউ নাই আমরা। তো অধম হওয়ার কেউ নেই ওখানে। তখন মালা 3টি নিয়ে ফেরত চলে এলো ভগবানের কাছে। তো আসার পর বলছে, ওখানে অধম ব্যক্তি পেলে না? বলছে, না। তাহলে যাও, এবার তুমি দুর্যোধনের সবাই গেছিলে, এবার যাও যুধিষ্ঠির সবাই যাও তুমি। এবার যুধিষ্ঠির সবাই গেছে, যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির এখন নারদকে দেখে বলছে, আসুন মহারাজ। সাধুকে দেখে সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির সাধুর চরণ ধৌত করেছে, চরণ ধুইয়ে তাকে এনে বসিয়েছে। বসাবার পরে বলছে, বলুন আপনার কি সেবা করতে পারি? যুধিষ্ঠির বলছে এই কথা। তখন যুধিষ্ঠির বলছে এই কথা, তখন নারদ বলছে, দেখো আমি 3টি মালা নিয়ে এসেছি 3জনকে পড়াবো বলে, অধম, উত্তম এবং মধ্যম। তো উত্তম ব্যক্তি এখানে কে আছে? তাকে আমি মালাটি পড়াবো, 3টি মালাই পড়াতে হবে। বলছি, উত্তম ব্যক্তি এই যে সিংহাসনটি দেখছেন, এই সিংহাসনে ভগবান কৃষ্ণ এসে বসেন, ইনি হচ্ছে উত্তম ব্যক্তি, এখানে মালাটি পড়াতে পারে। বলছে, ভগবান কৃষ্ণ এসে এখানে বসেন, ইনি হচ্ছে উত্তম ব্যক্তি, এখানেই মালাটি পড়ান। তখন নারদ সেই সিংহাসনে মালাটি পড়ালেন। তাহলে মধ্যম কে আছে এখানে? যুধিষ্ঠির বললেন, মধ্যম তো আপনি স্বয়ং সাধু, আপনি তো মধ্যম। একমাত্র সাধুই তো হরিকথা শোনায়, হরি নাম শোনায়, হরিপথে নিয়ে চলে যায়, হরিগুণ গাওয়ায়,
সাধুই তো মধ্যম ব্যক্তি, সাধুই তো নিয়ে যেতে পারে ভগবানের চরণে, ভগবত চরণে। সাধুই সেই মধ্যম ব্যক্তি। বলছে মধ্যম ব্যক্তি আপনি স্বয়ং, আপনি এই মারাটি করলেন। অধম কে আছে? যুধিষ্ঠির বলছে অধম আমি। যুধিষ্ঠির বলছে অধম আমি স্বয়ং, আমাকে অধমের মারাটি করে দেন। যুধিষ্ঠির বলছে কথা। আমরা তো অধম কেউ হই না, আমরা সবাই উত্তম মধ্যম। অধম আমরা কেউ নয়। হ্যাঁ, অধম আমরা কেউ হতে চাই না, আমরা সবাই উত্তম মধ্যম এইসব হয়ে আছে। আসলে কি আমরা কেউ উত্তম মধ্যম হতে পেরেছি? আমরা অধমও হতে পারছি না। তাহলে আমাদের পরিস্থিতি কি হবে? আমাদের সেই যুধিষ্ঠির মতন অধম হতে হবে। যত নিচে নামতে পারবে তত তুমি উপরে উঠতে পারবে, নিচে না নামলে উপরে উঠতে পারবে না। যেমন একটি পাহাড়ে উঠলে পরে একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে যেতে হলে সেই পাহাড় থেকে নেমে আবার আরেকটি পাহাড়ে উঠতে, তাই না? তাই তো? কিন্তু সেই পাহাড় থেকে না নামলে আরেকটি পাহাড়ে উঠতে পারবে না। যখন আরেকটি পাহাড়ে উঠবে তখন তোমার নিচের থেকে নেমে উপরে উঠতে হবে, আবার উপর থেকে নিচে উঠতে হবে। নিচু হতে হবে, নত হতে হবে। ওই জন্য চৈতন্য চরিতামৃতে লিখছে তৃণাদপি শুনেছে না তরুরিব সহিষ্ণ না অমানির মানদে না কীর্তনিয়া সদাবধি। অমানিকে মান দিতে হবে। অমানিকে আমরা কতটুকু মান দিই? আমরা নিজেদেরই মান নিয়ে চিন্তা করি। আমার সম্মান করলো না, আমি অমুক জায়গায় গেলাম, আমার একটি চেয়ার দিল না, আমার হাতে মালার থলি ছিল, আমার গলায় মোটা মোটা তুলসীর মালা, আমার সাধু, আমি ধুতি পরে আছি, আমি এই করছি সেই করছি, আমায় একটু সম্মান করলো না। এই তো আমরা চিন্তা করি। তিলক পরে আছি, মালা পরে আছি, এদিকে আমায় সম্মান করলো না। হ্যাঁ, আমরা সবাই সম্মানের জন্য মানে প্রস্তুত হয়ে পড়ে আছি, কিন্তু অদম হতে কেউ চায় না, অমানিকে মান দিতে চাই না। হ্যাঁ, অমানিকে তাকে অসম্মান করি, মান কতটুকু দিই? তাই আমাদেরকে এই ভাগবত চরণে আসতে হলে ভাগবত শুনতে হবে, ভগবানের কথা শুনতে হবে, আর একটু ভগবানকে ভালোবাসতে হবে। ভগবানকে ভালো আমরা কতটুকু বাসি? ভগবানের জন্য ছোট্ট একটি থালা, একটু তুলসী আর একটা বাতাসা কিংবা একটু নকুল দানা দিয়ে রাখি। হ্যাঁ, এই তো আমাদের ভক্তি। ছোট্ট একটি থালা আর একটি ছোট্ট গ্লাস যার মধ্যে হাতে কড়িটা পর্যন্ত ডোবে না, এই তো আমাদের ভালোবাসা। আর নিজেরা যখন খাচ্ছি বড় একটা কাঁসার থালার মধ্যে নিয়ে ভালো মন্দ ভালো রকমের পদ বানা নিয়ে সুন্দর করে খাচ্ছি। নিজেদের কত ভালোবাসি, ভগবানকে কতটুকু ভালোবাসি? বাসি না, সেটা চিন্তা করতে হবে। কিন্তু আমরা মন্দিরে গিয়ে ভগবানকে 10 টাকা দিয়ে প্রণাম করে বলি, একটি নারকেল ফাটিয়ে দিই, বলি যেন আমার লটারিতে ফার্স্ট প্রাইজটা হয়। খরচা করি 50 টাকা, চাই 50 লাখ টাকা। এই তো আমাদের চাওয়া পাওয়া, তাই না? আমাদের চাওয়া পাওয়া এরকম। শুধু আমাদের এই দাও, আমাদের সেই দাও, আমার ছেলের চাকরি দাও, আমার মেয়ের বিয়ে দিয়ে দাও ভালো জায়গায়, এই আমাদের চাহিদা। একবার বলি না যে প্রভু তুমি কেমন আছো, তুমি কিসে ভালো থাকবে? একবার বলি না, তার কথা একবার ভাবিও না, তাকে ভালোবাসিও না। অদম হওয়া তো অনেক দূরের কথা, অদম হওয়া তো অনেক দূরের কথা, তাকে ভালোই বাসতে পারলাম না। তাই আজকের এই ভাগবত কথা এখানেই বিশ্রাম দিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে, অনেকের ঘুম পেয়েছে। তাই এখানে আজকে বিশ্রাম দিচ্ছি। সবাইকে প্রণাম করে আমার কথা যদি কোনো রকম ভুল ত্রুটি হয় সন্তান জ্ঞানে আপনারা ক্ষমা করে দেবেন। আপনাদের আশীর্বাদ আমার কাছে চিরদিনের জন্য আমি আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম। সবাইকে সবার চরণে কোটি কোটি নমস্কার করে এখানেই ভাগবতীয় কথা বিশ্রাম করলাম। জয় জয় নিতাই গৌর সদানাথ আনন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। জয় জয় নিতাই গৌর সদানাথ আনন্দে। হরি হরি বল, জয় জয় নিতাই গৌর সদানাথ আনন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় রাধে। নাম করে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে 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 জয় জয় শ্রী রাধে শ্যাম সবাই একবার জোরে জোরে বলুন রাধে রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে শ্যাম জয় রাধে।